সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিওগুলি দেখেন এবং আমরা নিয়মিত সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে হাউ ডব্লিউএইচ কোশ্চেন আর হাউর মাধ্যমে কত পরিস্থিতিতে কতভাবে প্রশ্ন করা যায়, অথবা একটি ডিক্লারেটিভ সেন্টেন্সকে কিভাবে হাউ দ্বারা ডব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করা যায়। এর বিস্তারিত জানার জন্য আমি প্রথমেই দেখাবো আপনাদেরকে কতটা পরিস্থিতিতে আমরা হাউ জাতীয় শব্দগুলো ব্যবহার করতে পারি বা ব্যবহার করতে হয়। এখন কিভাবে, কত দাম বোঝালে, কত পরিমাণ গণনাযোগ্য 1 2 3 4 5 এভাবে কত পরিমাণ পরিমাপযোগ্য 1 কেজি 2 কেজি 3 ফিট 4 ফিট ইত্যাদি, কারো বয়সী জানতে, কোন স্থানের দূরত্ব সম্পর্কে জানতে, দীর্ঘ সময় বা একটানা নির্দেশিত কোনো সময় বোঝাতে, কুশলাদি সম্পর্কে জানার জন্য ইত্যাদি। এগুলো আমরা এখন এই প্রত্যেকটি পরিস্থিতি আমি একটি উদাহরণের মাধ্যমে দেখাবো। তার আগে শুরুতে একটু স্ট্রাকচারটা দেখে নিই। ডব্লিউএইচ কোশ্চেন করার জন্য আমাদের স্ট্রাকচারটা কি হতে পারে? প্রথমে হাউ দ্বারা শুরু হবে, তারপরে বসবে ভার্ব, অর্থাৎ টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল অক্সিলারি অথবা ডু ভার্ব, যেটাই থাকুক না কেন, তারপরে বা যেটাই প্রয়োজন হয় না কেন সেন্টেন্সের ক্যাটাগরি অনুযায়ী। তারপরে বলবে সাবজেক্ট, তারপর অ্যান্সারটা মাইনাস হয়ে যাবে যেটা আমরা জানতে চাই। তারপর থাকবে এক্সটেনশন অর্থাৎ বাড়তি অংশ সেন্টেন্সের। তো প্রথমে আমরা লক্ষ্য করি এই একটি সেন্টেন্স, হি অর শি ডিড ইট কেয়ারফুলি। তো প্রথমে স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি বসবে? হাউ। তারপর কি বসবে? ভার্ব। তো ভার্বটা কি আছে এখানে? হাউ he or she did it carefully. How did he or she do it? এখানে একটা বিষয় যে এখানে যেহেতু ডিড ইট এর পাস্ট টেন্সে ছিল ভার্বটা, তো এখানে অক্সিলারি ভার্বটা যেহেতু পাস্ট টেন্স হয়ে গেছে, ফলে আমাদের এখানে এই যে যেটা পরবর্তী যে ভার্বটা আমাদের মূল ভার্বটা সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। এটাই হলো মূলত যখন আমরা কোনো কিছু কোশ্চেন করি বা কোশ্চেন ওয়ার্ড তৈরি করি, তখন মনে রাখতে হবে যে আমরা যখন অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে দেই তখন মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে রূপান্তর হয়ে যায়। আচ্ছা, পরেরটা দেখি আমরা তাহলে কি, দে কেম বাই বাস। বুঝা গেছে? তাহলে এখানে আমরা কোনটা বাদ যাবে? আমাদের বাসটা বাদ যাবে। বাস সম্পর্কে তারা কিভাবে আসছে? বাসে আসছে, এটা আমরা জানতে চাচ্ছি। তাহলে তারা যদি বাসে আসছে তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব? প্রথমে নিয়ম অনুযায়ী আমরা হাউ বসাবো, যেহেতু আমরা ডব্লিউএইচ কোশ্চেন করছি। হাউ তারপরে হচ্ছে কেম বাই বাস। তাহলে কেম মানে পাস্ট টেন্স, তাহলে আমাদের যে অক্সিলিয়ারি ভার্বটা নিতে হবে বা সহায়তাকারী যে টু বি ভার্বটা নিতে হবে সেটা অবশ্যই হবে পাস্ট টেন্স। হাউ ডিড দে, দে কাম, এর প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে এবং বসবে, ইন্টারোগেটিভ সাইন বসবে। আচ্ছা, তারপর পরেরটা দেখি 3 নম্বরটা, হি অর শি ইজ রিডিং অ্যাটেন্টিভলি, অর্থাৎ সে কিভাবে পড়ছে? অ্যাটেন্টিভলি পড়ছে। তাহলে অ্যাটেন্টিভলি বাদ যাবে। একটু নিজে নিজে মাথায় চিন্তা করুন তো কিভাবে এটা কি সেন্টেন্সটা হতে পারে। আচ্ছা, নিজে একটু চিন্তা করুন, তারপর আমি বলে দিই, আমি তো করছি। তা প্রথমে এখানে আমাদের কি আসবে? হাউ, তারপর ইজ রিডিং, বি ভার্ব ইজ রয়েছে, হাউ ইজ, তারপরে হি অর শি, হাউ ইজ হি অর শি রিডিং। হাউ ইজ হি অর শি রিডিং। ওকে, এবারে 4 নম্বর সেন্টেন্সটা হচ্ছে হি অর শি উইল সাকসিড থ্রু হার্ড লেবার। সে কিভাবে সফল হয়েছে? তাহলে হাউ, প্রথমে হচ্ছে হাউ, নিয়ম অনুযায়ী ডব্লিউএইচ কোশ্চেন হাউ, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কি? উইল। হাউ উইল হি অর শি সাকসিড। এবারে কত দাম বুঝালে সাধারণত হাউ মাচ দিয়ে শুরু করতে হয়। তো আমরা এখানে দ্য শার্ট ইজ উইল কস্ট টেক 2000, এটা শুরু করবো আমরা সবসময় এটা জাতীয় কোশ্চেনের ক্ষেত্রে হাউ মাচ দিয়ে, হাউ মাচ, তারপরে অক্সিলিয়ারি ভার্ব দেবো হাউ মাচ উইল, তারপরে হচ্ছে কি, তারপরে সাবজেক্ট দিস শার্ট, তারপর হচ্ছে কস্ট, এক্সটেনশন। ওকে, আচ্ছা, এবারে 2 নম্বর সেন্টেন্স আমরা লক্ষ্য করি, রাইস ইজ বিং সোল্ড টেক 30 per kg, অর্থাৎ প্রতি কেজি কত দরে বিক্রি হচ্ছে সেটা আমরা জানতে চাইবো।
তো প্রথমে আমরা কি দেব, হাউ মাচ দিয়ে শুরু করব, অর্থাৎ কত দাম বুঝালে সবসময় মনে রাখতে হবে যে কত দাম বুঝালে আমরা সবসময় হাউ মাচ দিয়ে শুরু করব, সেটা যে কোনো কিছুই দাম হোক, হাউ মাচ। তাহলে হাউ মাচ, হাউ মাচ কিসের দাম জানতে চাচ্ছি আমরা, চালের দাম, সেক্ষেত্রে হাউ মাচ দিয়ে শুরু করেছি, এবারে দিব অক্সিলারি ভার্ব। তারপরে হাউ মাচ ইজ রাইস বিং সোল্ড। আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। আপনারা এরকম প্রশ্ন তৈরি করবেন, নিজেরা সেন্টেন্স তৈরি করবেন, এটা হবে কি, ফলে আপনি যেমন স্পিকিং আপনাকে যেমন সহায়তা করবে, তেমনি আপনি লেখনীতেও আপনার বিভিন্ন লেখায় আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এবারে কত পরিমাণ গণনাযোগ্য, দেখেন এই সেন্টেন্সটা লক্ষণীয়, সেটি হলো যেখানে আই ক্যারি 2 বুকস, এই বুকস আমরা গণনা করতে পারি। যখনই আমরা কোনো কিছু গণনা করতে পারবো তখন আমার সেন্টেন্সটা শুরু হবে হাউ মেনি দ্বারা, হাউ মেনি। হাউ মেনির পরে আমরা যেটা সম্পর্কে জানতে চাই, 2 বুকস, তাই না, 2 বুকস। তো এই যে 2 বুকস, এই যে তাহলে হাউ মেনি বুকস, হাউ মেনি বুকস। তারপরে ভার্ব, তো ভার্বটা কি, ভার্বটা হচ্ছে এখানে ক্যারিড, তো ক্যারিড যেহেতু পাস্ট টেন্সে আছে তারপরে অক্সিলারি ভার্ব লাগবে, এখানে অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব হিসেবে কাজ করছে ক্যারিড, ফলে ভার্বটা হবে ডু ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ডিড, তাহলে আমি বসাবো ডিড, হাউ মেনি বুকস ডিড। তারপরে এক্সটেনশন, সরি সাবজেক্ট, সাবজেক্টটা কি আই। এই সকল ক্ষেত্রে যখন আই থাকে, একটা মনে রাখতে হবে, যখন আই থাকে ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে তখন পরিবর্তিত হয়ে সেকেন্ড পারসন ইউ হয়ে যায়, হাউ মেনি বুকস ডিড ইউ, ডিড ইউ। আর ক্যারিড যে আছে এটা প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এবারে পরিমাপযোগ্য, অর্থাৎ গণনা করা যায় না, যেমন দে হ্যাভ ইটেন আ লট, এই যে কতটা খেয়েছে এটা গণনা করা যায় না, পরিমাপযোগ্য। ফলে এটা শুরু হবে হাউ মাচ দ্বারা, হাউ মাচ, ঠিক হবে হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ। তারপরে কি, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, এখানে অক্সিলারি কি হ্যাভ। তারপরে হচ্ছে কি সাবজেক্ট, হাউ মাচ হ্যাভ দে, সাবজেক্ট, তারপরে এক্সটেনশন ইটেন। ওকে, এবারে আমরা 3 নাম্বারটা লক্ষ্য করি। 3 নাম্বারটা কি, এখানে হি অর শি উইল স্পেন্ড আ লট অফ মানি। তো এই সেন্টেন্সটা শুরু হবে কি হাউ মাচ দ্বারা, মানি সম্পর্কে যখনই জানতে হবে, যে আমরা বলেছিলাম যে দাম, কোনো কিছুর দাম জিজ্ঞেস করলে সবসময় হাউ মাচ, তা হাউ লট অফ মানি, তা হাউ মাচ মানি। তাহলে প্রথমে হাউ মাচ মানি, হাউ মাচ মানি। তারপরে অক্সিলারি ভার্ব, এখানে উইল, হাউ মাচ মানি উইল। তারপর সাবজেক্ট হচ্ছে হি অর সাবজেক্ট, তারপর শি স্পেন্ট। আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। কারো বয়স জানতে আমরা হাউ দ্বারা কিভাবে প্রশ্ন করবো, তো আমাদের সেন্টেন্সটা শুরু হবে হাউ ওল্ড দ্বারা। কারো যখন বয়স আমরা জানতে চাইবো তখন অবশ্যই ডব্লিউএস কোশ্চেনটা শুরু হবে হাউ ওল্ড দ্বারা। তাহলে এখানে আমাদের দ্য বয় ইজ 10 years old, আমরা বয়সটা জানতে চাই 10 years old, তাহলে শুরু করবো কি হাউ ওল্ড, হাউ ওল্ড। তারপরে ভার্ব ইজ, তারপরে সাবজেক্ট দ্য বয়। ওকে, এবারে 2 নম্বরটা, মাই আঙ্কেল ইজ আ ম্যান অফ 70, অর্থাৎ আমার আঙ্কেলের বয়স 70 বছর, এটা আমি কি করে জিজ্ঞেস করবো। তার প্রথম যথারীতি যেটা হয় হাউ ওল্ড, হাউ ওল্ড ইজ, হাউ ওল্ড ইজ মাই আঙ্কেল, ওকে। এবারে দীর্ঘ সময় বা একটানা নির্দেশিত কোনো সময় বোঝাতে আমরা কিভাবে ডব্লিউএস কোশ্চেনের শেষে সময়গুলো ডব্লিউএস কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করতে পারি, কোনো স্টেটমেন্টের সেন্টেন্স অথবা কোনো ইনফরমেশনকে আমরা কিভাবে ডব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে পারি, অথবা ডব্লিউএইচ ওয়ার্ড হাউ ব্যবহার করে অন্যের কাছে আমরা সেটা জানতে চেষ্টা করতে পারি। কারণ আই হ্যাভ বিন লিভিং ইন রাজশাহী ফর 17 years, এটা যদি আমি জানতে চাই হাউ মেনি ইয়ার্স আই হ্যাভ বিন লিভিং ইন রাজশাহী, এটা জানার জন্য আমাকে প্রথমে শুরু করতে হবে হাউ লং, হাউ লং, এই হাউ লং দিয়ে শুরু করতে হবে। যখন লম্বা সময় নিয়ে জানতে চাইবো তখন হাউ লং, তারপরে হাউ লং, তারপরে ভার্ব অক্সিলারি ভার্ব হাউ লং হ্যাভ, তারপর সাবজেক্ট যেহেতু আই আছে তাহলে পরিবর্তিত হয়ে ইউ হয়ে যাবে, হাউ লং হ্যাভ ইউ বিন
তারপর এক্সটেনশন লিভিং ইন রাজশাহী। লিভিং ইন রাজশাহী। ওকে, এরপর পরেরটা, দে হ্যাভ বিন ওয়েটিং ফর হাফ অ্যান আওয়ার, তারা কত সময়ের জন্য অপেক্ষা করেছিল। তো এখানে হবে হাউ লং, তারপর সাবজেক্ট অক্সিলারি ভার্ব, হাউ লং অক্সিলারি ভার্ব, তো অক্সিলারি ভার্বটা কি আছে এখানে, হ্যাভ, হাউ লং হ্যাভ, তারপর সাবজেক্ট কি, দে, তারপর এক্সটেনশন আমরা চলে যাব, হাউ লং হ্যাভ দে বিন ওয়েটিং। ওকে, এবারে এটা খেয়াল করবো আমরা 3 নম্বর সেন্টেন্সটা, দ্য স্টিক ইজ 7 feet লং, কতটা লম্বা, হাউ লং, হাউ লং, তারপর কি দেবো আমরা, অক্সিলারি ভার্ব ইজ, তারপর কি দেবো, সাবজেক্ট দ্য স্টিক, হাউ লং ইজ দ্য স্টিক। ওকে, এবারে 4 নম্বর সেন্টেন্স, দ্য গার্ল রাইটস টু হার ফাদার এভরি উইক। এখানে কিন্তু মনে রাখতে হবে যে এভরি উইক, এই যে ঘটনাগুলো প্রতিবার ঘটে, যেগুলো বারবার ঘটে, যে এই মেয়েটা কিন্তু চিঠি লেখে তার বাবাকে প্রতি সপ্তাহে, এরকম যখন ঘটনা ঘটে তখন আমরা হাউ অফেন ব্যবহার করি, হাউ অফটেন বোথ আর কারেক্ট, হাউ অফেন ব্যবহার করি। যেমন এখানে আমরা এটা জাতীয় সেন্টেন্সকে আমরা লিখবো এভাবে বা বলবো এভাবে, হাউ অফেন, তারপর কি দেবো, অক্সিলারি ভার্ব, এটা যেহেতু রাইটস তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, এই জন্য আমাদের ডু ভার্বটা ডাজ হয়ে যাবে, ডাজ। হাউ অফেন ডাজ দ্য গার্ল, তারপরে কি সাবজেক্ট গেল, এবারে এক্সটেনশন রাইট, এটা যেহেতু আমরা রাইটস এর এটা ডাজের সাথে যুক্ত করেছি, ফলে রাইটস এর যুক্ত করার দরকার নাই। হাউ অফেন ডাজ দ্য গার্ল রাইট টু হার ফাদার। ওকে, এবার 5 নম্বর সেন্টেন্সটা একটু ভিন্ন হবে, এরকম ভিন্ন ভিন্ন পরিস্থিতি সাধারণত ভিন্ন ভিন্ন আমরা ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করি। যেমন দ্য কার রানস 60 km/h, এখানে এই কারটি কত গতিতে যাচ্ছে সেটা আমরা জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা হাউ ফাস্ট ব্যবহার করব। যদি গাড়িটি স্লোতে যায় তাহলে হাউ স্লো। কোনো কিছু গভীরতা জানার জন্য আমরা ব্যবহার করব হাউ ডিপ। কোনো কিছুর বিস্তৃত সম্পর্কে জানতে ব্যবহার করব আমরা হাউ ওয়াইড। এরকম পরিস্থিতি আমাদের পরিস্থিতি যখন হবে তখন সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে। যেমন লম্বার জন্য আমরা হাউ লং ব্যবহার করেছিলাম, তারপর হাউ কোল্ড, হাউ হট ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করব। তো এটাকে আমরা কিভাবে করতে পারি তাহলে? তো প্রথমে আমরা ব্যবহার করব, যেহেতু এটা গাড়িটা গতিতে চলছে, কত গতিতে চলছে সেটা আমরা জানতে চাই। তো প্রথমে বলবো হাউ ফাস্ট, তারপরে কি দেবো আমরা? অক্সিলারি ভার্ব। তো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, যেহেতু দ্য কার রানস, ফলে ডু হয়ে যাবে ডাজ। হাউ ফাস্ট ডাজ, তারপরে হচ্ছে সাবজেক্ট দ্য কার, তারপরে এক্সটেনশন এবং আমাদের মাইনাস হয়ে যাবে যেটা আমরা জানতে চাচ্ছি, রান ফাস্ট, রান পার আওয়ার। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। এবারে একেবারে শেষ মুহূর্তে, এটা খুবই সহজ, এটা আমরা সবাই সবসময় ব্যবহার করি কুশলার্থী জানার জন্য। আই এম ফাইন, অর্থাৎ আই এম ফাইন, আই এম গুড, আই এম ওয়েল, আই এম নট সো গুড, আই এম নট মাচ ইত্যাদি ইত্যাদি প্রশ্নটা যখন বলা হয় ইনফরমেশনটা, সেটাকে যখন আমরা প্রশ্ন করব তখন সেটি হচ্ছে হাউ আর ইউ। এটা যেহেতু ফার্স্ট পারসন এই জন্য আমরা সেকেন্ড পারসন করেছি, এবং আশা করছি এটা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা না, এটা মোটামুটি সবাই পারে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ডব্লিউএস কোশ্চেন হাউ দিয়ে ব্যবহার করার বিস্তারিত। এই সেন্টেন্সগুলো যদি আপনারা সিচুয়েশনে নিজে নিজে তৈরি করেন, ব্যবহার করেন, প্রশ্ন করেন, তাহলে আশা করছি আর সমস্যা হবে না। আপনি যেমন বলতেও পারবেন, কাউকে জিজ্ঞেসও করতে পারবেন, এবং আপনার লেখনীতে এগুলো ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এবং আবারও বলে যাই যাওয়ার আগে, যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।